তো দেখো ফ্রিজটা মুছে নিলাম। ফ্রিজে তো কিছু খাবার দাবার ছিল, তো সেই খাবার দাবারগুলো বের করে রেখে ফ্রিজটা একটু মুছে নিলাম। এমনিতে আমার ফ্রিজ ময়লা টয়লা খুব একটা হয় না, গন্ধ সেরকম কিছু হয় না, কিন্তু এই আম আছে, আমের গন্ধ হয়ে রয়েছে ফ্রিজটায়। আর কিছু না, পরিষ্কার একটু একটা দিয়ে পরিষ্কার করে দিলাম, একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেল। আমার ফ্রিজটা কত বছরের পুরনো, কিন্তু দেখলে মনে হয় যেন একদম নতুনের মতন। তো যাই হোক, সুন্দর করে রাখলাম। আর আমার তো মাছের ঝোল কালকে করে রাখা ছিল, সেই মাছের ঝোল ভাতই খাবো। ভাত মাছের ঝোল দুটোই করা আছে, কারণ রাত্রিরে আমি আর ভাত মাছের ঝোল খাইনি। তার কারণটা হচ্ছে, আমি আর বৌদি তো কালকে ডাক্তারের কাছে গেছিলাম, গিয়ে ফেরার পথে আমরা খেয়ে দিয়ে এসেছিলাম মোটামুটি একটু। তো সেই খেয়ে আমি আর কিছু খেতে পারিনি। তো সেই কারণে রাত্রিরে ভাত আর মাছের ঝোল ফ্রিজের মধ্যে রাখা ছিল। তো সেটাই আজকে গরম করে খেয়ে নেবো। আজকে বাবা রান্না থেকে ছুটি পেয়েছি, আমি শান্তি পেয়েছি, বিশ্বাস করো, খুব শান্তি পেয়েছি। তো একটু শুধু কাঁঠাল বীজ সেদ্ধ করবো, তার মানে শুধু মাছের ঝোল না নয় খাবো, তার জন্য একটু কাঁঠাল বীজ সেদ্ধ করবো, ছাড়াবো, ছাড়িয়ে সেদ্ধ করবো, আর কিচ্ছু করবো না। ব্যাস, ফ্রিজটাও পরিষ্কার হয়ে গেল। মাছের ঝোল ভাতটা বার করে রাখলাম, কারণ সাথে সাথে তো আর খাওয়া যাবে না, আর ওটা গরমও করতে হবে মাছের ঝোলটা। তো সেই সবগুলো করবো, ব্যাস আর কিচ্ছু না। আজকে পুরো রেস্ট রেস্ট আর রেস্ট। কালকে ঘর মুছেছি, আজকে ঘরও মুছবো না, একদম কোনো কাজ নেই। আজকে শুধু আলমারিটা গোছাবো, এই একটা কাজ আছে। ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম, আর আলমারিটা পরিষ্কার করবো, যেহেতু শাড়িগুলো সেভাবে গোছানো গাছানো নেই, সেইটা করবো। তো চলো আমার সাথে থাকো। আর ফ্রিজটা পরিষ্কার করে দিয়েছি, একটুখানি খোলা থাক, তারপরে তুলে দেবো। আর এই দিকটা করলাম না, এইদিকে বাবা গাদাখানিক জিনিস, বিশ্বাস করো। এই দেখো, এদিকে দেখো, গাদাখানিক জিনিস আছে, তো সেই কারণে এই দিকটা আর করলাম না। আবার নেক্সট দিন যেদিন করবো সেদিনকে আগে এই দিকটা করবো, তারপর এই দিকটা করবো। তো চলো, ফ্রিজটা তো খানিকক্ষণ খোলা আছে, তো খুলে রাখবো না, তাহলে আবার ঠান্ডাটা বেরিয়ে যাবে। আর এই যে দেখো, এই যে কভারগুলো, এগুলো একটুখানি ধুয়ে দেবো। আর একটা অর্ডার করেছি, দেখি কবে আসে, কারণ এটা না রঙগুলো কেমন চটে চটে যাচ্ছে, মানে এই দেখো কেমন, দেখো মাঝে মধ্যে সাদা 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 হয়ে গেছে না, জানি না এটা কেন হয়েছে। তো সেই কারণে আরেকটা অর্ডার দিয়েছি, দেখি কবে আসে। তো এই তিনটে এখন ধুয়ে দেবো। তো চলো, একদম ঝকঝক পরিষ্কার হয়ে গেছে না, একদম সাদা সাদা লাগছে, দেখো নতুনের মতো হয়ে রয়েছে একদম ভেতরটা। তো চলো, এই দিকেরগুলো আর পরিষ্কার করে নিই। দেখো আমার চানাচুরও থাকে ফ্রিজের মধ্যে, ম্যাগি থাকে ফ্রিজের মধ্যে, সবই ফ্রিজের মধ্যে বেশিরভাগ জিনিস থাকে। ওই দিকে গ্লুকন ডি রয়েছে, টোস্ট বিস্কুট রয়েছে। ফ্রিজে থাকলে না বেশ মচমচে থাকে একদম, বুঝেছো, আর পিঁপড়েও হবে না। তো সেই জন্য সব ফ্রিজে ঢোকানো আছে। তো চলো এবার আমি সত্যি প্রচুর কাজ থাকে গো একটা সংসারে, প্রচুর কাজ, প্রচুর। আর জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে না রাখলে না, জিনিসের কোনো ইয়ে থাকে না, বলো। তো দেখো, ব্যাক ক্যামেরা করে দেখাই, পরিষ্কার করে মুছে দিলাম, একদম ঝকঝক করছে না, বলো, নতুনের মতন। ফ্রিজটা কম করে 8-9 বছরের পুরনো। দেখো, এর আগে আমার একটা ডবল ডোর ফ্রিজ ছিল, সেটা বিক্রি করে দিয়েছি, মানে এক্সচেঞ্জ করে নিয়েছি, করে এটা নিয়েছিলাম, কারণ আমার অত বড় ফ্রিজ লাগে না গো, ফালতু ফালতু। তো হয়ে গেল আজকে আমার একটা কাজ। আর এইগুলো হচ্ছে আমার প্রয়াস থেকে পাওয়া, দেখো, স্মারক সম্মান, এটাও তাই, নারী দিবসে এটা পাওয়া। তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো এখানে বসিয়ে দিচ্ছি এখন চা, কারণ থাইরয়েডের ওষুধ খেয়ে তো কিছু করা যায় না, তো ওই কারণে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। বুঝতেই পারছো, একটার সাথে একটা কাজ কিন্তু আমার জড়িত। তো যেহেতু খেতে পারবো না কিছু, তো কী করবো, বসে থাকবো, তাই জন্য বাসি ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি আগেই, আর তোমার এই করলাম, ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। আমার কাজও হলো, আমার সময়টাও কাটানো হয়ে গেল। আর এখন খাবো হচ্ছে একটু চা আর পাউরুটি। তারপরে আজকে তো ঘর মুছবো না, রান্না নেই, কিছু নেই, আজকে অন্য কাজ করব, সবই শেয়ার করব তোমাদের সাথে। হে ভগবান, দেখো এখানে আমন্ডটা ভেজানো আছে, এই যে দেখো, খেতেই ভুলে গেছি। এই যে দেখো, 4টে করে থাকে ভেজানো, এই দেখো, সেটা আমি খেতে ভুলে গেছি। আর কি করবো বলো, এই হয় আমার, মনেই নেই। থাইরয়েড এত বাজে একটা রোগ না, কি বলবো তোমাদেরকে, খুব বাজে রোগ গো, খুব বাজে রোগ। সুগারের মতনই একটা বাজে রোগ। আর এটাতে তোমার স্মৃতিশক্তি কম হয়, এইটা বড় বাজে জিনিস হয়, স্মৃতিশক্তিটা কমতে থাকে না। 4 পিস পাউরুটি আছে, আজকে এগুলো উদ্ধার করি, নাহলে আর খাওয়া যাবে না।
এদিকে চাটাও ফুটে গেছে। একদম ফুলের মতন করে দেখো, মনে হচ্ছে যেন ফুল। ফুলের মতন করে রাখা। তো চলো, হয়ে গেছে, সেঁকে নিলাম। এবারে কি করব, চা পাতা। আমার চা তো তোমাদের করা দেখিয়েই দিয়েছি। একটুখানি চা পাতা আর জল দিয়ে ছেঁকে নেওয়া, এর বাইরে আর কিচ্ছু নাই। এর মধ্যে চা পাতা দিয়ে দিয়েছি আর এই যে জল, চিনি দেওয়া জল। ব্যাস হয়ে গেল কমপ্লিট। খেয়ে নিয়ে কাজে মন দিই। তো চলো, চাটা নিয়ে ওই ঘরে গিয়ে একটু বসে খাই। তো চলে এলাম চা নিয়ে, এখন যাব বাথরুমে। এখনো পর্যন্ত বাসি কাপড় ধোয়া হয়নি, চাটা খেয়ে নিয়ে যাব, ভালো লাগছে না। অনেকক্ষণ উঠেছি, বিশ্বাস করো। কখন উঠেছি, তখন বাজে 7:30 পৌনে 8টা বাজে। ঘুম ভেঙে গেছে, ফোন এসেছিল একটা, ব্যাস ঘুম ভেঙে গেছে। প্রথমে ফোনটা ধরিনি, দ্বিতীয়বার আবার করেছে, তো বাধ্য হলাম ধরতে। সেই যে ঘুমটা ভেঙে গেল, আর ঘুম হলো না। তো বসে বসে কি করব এইসবই করলাম, জানো, যে ঘরটার খুলে। আর সব থেকে মানে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছিল, কাল তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাত্রিবেলা। তখন আমি রাত্রিবেলা লাইভ করেছি, লাইভটা শেষ করে এসে দেখছি আমার ঘর ভর্তি জল। এই ঘরটার বারান্দাটা দিয়ে না ভীষণ জল ঢোকে। আমার তো শেড করা নেই, প্লাস কাচের বা শাটারের জানলাও নেই, শুধু বারান্দার গ্রিল দেওয়া। আর পশ্চিম দিকে ছাদ, পুরো দরজার তলা দিয়ে জল ঢোকে। চৌকাট আছে, তারপরেও ঢোকে। বুঝতে পারছো কি পরিস্থিতি আমার। সেই রাত্রিবেলায় কি করেছি, নাইটি ছেড়েছি। আমি কিন্তু অন্য নাইটি পরে লাইভ করেছি। তারপর সেই নাইটি ছেড়ে মানে পরে ভিজে জবজবে, আমি জামা কাপড় ভিজে গেছিলো, দিয়ে এখানে একটা চাদর আছে, চাদরটা দিয়ে দিলে না, দিলে জলটা ভেতরে আসে না। চাদরটা ভিজে ভিজে জলটা নিচের দিকে চলে যায়, ঘরের মধ্যে আর আসে না। তো ওই চাদরটাকে কালকে ওই ভিজে ভিজে টাঙিয়েছি রাত্রিবেলায়, ওই অত রাত্রিবেলায় ভাবো। তো তারপরে চাদরটাকে টাঙিয়ে দিয়ে, দুটো চাদর, একটা বারান্দার ওই পাশে গ্রিলে দিয়েছি, একটা দরজার সামনে দিয়েছি, দিয়ে তারপরে কিছুটা জল আটকেছে। তার আগেই তো মানে আমি লাইভ করতে করতেই তো জল আমার একেবারে এই দেয়ালের কাছাকাছি চলে এসেছে। এই দরজা থেকে এই দেয়াল অবধি জল চলে এসেছে তলা দিয়ে। ভাবো একবার, সেই জল পরিষ্কার করেছি রাত্রিবেলা, করে টোরে তারপরে গিয়ে আমি শুয়েছি। আর ওই চাদরটা দিয়ে দিলে কি হয়, জলটা আর ভেতরে আসে না। আমি একটা বড় প্লাস্টিক কিনেছিলাম, সেই প্লাস্টিকটা জানি না কোথায় চলে গেছে। বিশ্বাস করো, অনেক জিনিস আমি পাই না খুঁজে, অনেক নতুন নতুন নাইটি খুঁজে পাচ্ছি না। জানি না কে কোথা থেকে কিভাবে তার নিজের গতি করে নিয়েছে। তো কি বলবো বলো, তো খুঁজে পাচ্ছি না তো পাচ্ছি না। আচ্ছা, তারপরে আমার প্যান কার্ড আর ভোটার কার্ড কোথায় যে রেখেছি, কোন ব্যাগে, কোন প্যাকেটে, কোন কিরের মধ্যে, আমি কিছু খুঁজে পাচ্ছি না। প্যান কার্ডটা কত জরুরি বলো তো, তা নইলে আমাকে এখন থানায় গিয়ে ওটা মিসিং ডায়েরি করে তারপর আবার নতুন করতে হবে। বুঝতে পারছো? তো আজকে তো রান্নাবান্না নেই, সেই জন্য বসে ভালো করে খুঁজবো। ও তারপরে যেটা বলছিলাম, তারপরে ওই সব পরিষ্কার করে ওগুলো দিয়ে তারপরে গিয়ে আমি শুয়েছি। সে আর ঘুম আসে না। তারপর কখন ঘুমিয়ে পড়েছি, ফোন দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছি। আর সেই সকাল সকাল ঘুম ভেঙে উঠে গেছি। আজকে রাত্রিরে আর খুব বেশি ভালো করে ঘুম হলো না। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আজকে আমার কাজ খুব কম। আজকে আমি ঘরও মুছবো না, আজকে আমার রান্না নেই, শুধু একটু কাঁঠাল বীজ সেদ্ধ করবো, ব্যাস। ওই দিয়ে গরম গরম ভাত খাবো, আর মাছের ঝোল আছে, ব্যাস। তো চলো পাউরুটিটা খাই। দেখো পাউরুটিগুলো দেখো, পুরো ফুলের মতন হয়ে রয়েছে। তো চা পাউরুটিটা খেয়ে নিয়ে আবার আসছি তোমাদের কাছে। অনেক অনেক কাজ আছে রান্না বান্না ছাড়া, তো সেগুলো নিয়ে আজকে তোমাদের সাথে সারাদিনটা কাটিয়ে বসে ভিডিও দেখতে দেখতে একটু ভালো লাগছিল না। আজকে তো কোনো রান্না বান্না ছিল না, মাছের ঝোল করাই আছে। আর এই দেখো বসে বসে কতগুলো কাঁঠাল বীজ ছাড়িয়ে ফেললাম। কাঁঠাল বীজগুলো সব বারান্দায় রাখা ছিল রাত্রিবেলা, মানে রাত্রিবেলা না, দুপুরবেলাতেই আমি যাওয়ার আগে, বৌদিকে নিয়ে যাওয়ার আগেই সব ভেতরে ঢুকিয়ে রেখে যাই। যদি বৃষ্টি হয় ভিজে যাবে, ওই জন্য ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে দিই। তো সেখান থেকে নিয়ে কতগুলো কাঁঠাল বীজ ছাড়ালাম, এই পড়ে আস না। তো এই কাঁঠাল বীজগুলো এখন আমি সেদ্ধ দেবো। তো এই ছাড়াতেই ফোন করলো ছোটো ননদ, যে বৌদি তুমি বাড়িতে আছো? আমি বললাম হ্যাঁ। বলছে যে আমার মেয়ে, মানে ওর মেয়ের নাম হচ্ছে গুড়িয়া, ডাক নাম। তো গুড়িয়ার খুব শরীরটা খারাপ, তো ও যদি তোমার ওখানে যায় তাহলে তোমার কোনো অসুবিধা হবে? আমি বললাম না, কি অসুবিধা আছে? ও মাছ খায় না, মাংস খায় না, মাংসটাও খেলে খাসির মাংস খায়, আর ডিমও খায় না। বলো,
এদিকে আমি একটু মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি, এটার মধ্যে করেই বসিয়ে দিলাম। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই কটা। কাঁচা লঙ্কাগুলো যা অবস্থা না, তোমাদের আর কি বলবো, যা দিয়েছে আমায়, আমি শুধু ভাবছি যেগুলো লঙ্কা না অন্য কিছু। তো এই যে আমি এগুলোকে করে রেখে দিলাম। আজকে তো আর বিশেষ কিছু করার নেই, শুধু এখানে ডালটা সেদ্ধ হচ্ছে, আর এইগুলো একটু সেদ্ধ করব, ব্যাস আজকে রান্না শেষ। ও একটু আলু ভাজা করব, যদি আমার ননদের মেয়ে আসে বাড়িতে তবেই করবো, নাহলে করবো না। আমার মাছের ঝোল আছে, মাছের ঝোল দিয়ে হয়ে যাবে। তাহলে এটা হতে থাক। তো রান্নাঘরে মেঝেতেই বসে পড়েছি তরকারিটা কাটতে। তরকারি না, আলু ভাজা খাবে বলেছে, তাই জন্য একটু আলু ভাজা করে রাখি। ডাল সেদ্ধ, ঘি আর আলু ভাজা, এই হচ্ছে ওর খাবার। আর কি বলবো বলো, এখনো পর্যন্ত ফোন নেই, আসবে কিনা বাবা কে জানে। তো অল্প করেই করছি যাতে অসুবিধা না হয়, না আসলে আমাকে খেয়ে নিতে হবে। আমার তো মাছের ঝোল আছেই, আমার অসুবিধা নেই। এই 4টে আলুই ভাজা করবো, ব্যাস, বেশি করবো না। ছোট থেকেই না ও মাছ টাছ কিচ্ছু খায় না। তো চলো আপাতত এগুলো থাক কাটা, আমি এগুলো আলুগুলো একটু জলে ভিজিয়ে রাখি, না ফ্রিজে তুলে রাখি, কী যে করবো বুঝতে পারছি না। আলু ভাজা করে রেখে দিলেও সেটা খাওয়া যাবে না, বলো কোন দিকে যাবো। আলু ভাজা বাবা আমার গরম গরম ছাড়া একদম খেতে পারি না। আর এই আলু ভাজা এখন করে রাখবো, রাত্রিরে গিয়ে খাবো, সেটাও পারবো না। তো যাবোটা কোন দিকে। তো থাক, আমি আলুগুলোকে তুলেই রাখি, বুঝলে, এটার মধ্যে করে তুলে ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রাখলে তো আর নষ্ট হবে না। বললো কখন আসতে পারবো কোনো ঠিক নেই, আসবো কিন্তু কখন জানি না, যখন আসবে তখন করবো। এই জন্যই আমি ভাত বসাইনি, জানো তো, এই জন্যই আমি বসাইনি। আমি জানি যদি বাই চান্স না আসতে পারে, ওই ভাত আমাকে কালকে খেতে হবে। ডালটা সেদ্ধ করে রাখলাম, ডালটা থাকলে তাও খেতে পারবো, আজকেও খেতে পারবো, কালকেও খেতে পারবো, কিন্তু আলু ভাজা মোটেই খাওয়া যাবে না। তো সেই কারণে ভাতও করিনি, আলু ভাজাটাও করলাম না। বেলা গা পা ধুয়ে এসে তোমাদের কাছে বসলাম, মাটিতে বসে পড়েছি। আর ভিডিওটাও শেষ করতে হবে, শেষ করা হয়নি। তোমাদের তো বললাম, দেখছিলে আমি আলু ভাজা কাটছিলাম, ননদের মেয়ে আসলো না। তো তারপর আমি আবার ফোন করলাম পরে, তো আমারও একটা চিন্তা হচ্ছিল, আসবে বললো, আসছে না। তারপর ফোন করলাম, বললো মার খুব শরীর খারাপ। মা খুব শরীর খারাপ হয়ে গেছে, মাকে মানে উঠতে বসতে টসতে পারছে না, আসলে ওর খুব প্রেশার আছে, তো প্রেশার খুব বেশি, তাই জন্য। তারপরে আমি বললাম ঠিক আছে দাঁড়া, আমি তাহলে আসছি। তারপরে আমি আবার তাড়াতাড়ি করে বেরোলাম, দরজা ফরজা জানলা টানলা বন্ধ করে, কারণ কখন বৃষ্টি আসে তার তো ঠিক নেই। তো তাড়াতাড়ি করে আবার বেরোলাম, বেরিয়ে গিয়ে দেখলাম সত্যিই ওর প্রচণ্ড শরীর খারাপ, প্রচুর প্রেশার বেড়ে গেছে। তো আমি কি করলাম, খানিকক্ষণ ওদের বাড়িতে বসলাম, বসে টসে পরে আমি রাজুকে মানে আমার ননদের বরকে বললাম যে রাজু এখানে এরকম ফেলে রাখলে তো হবে না, তাহলে চলো এক কাজ করো, আমার ওখানে নিয়ে চলো। নিয়ে গেলে অ্যাটলিস্ট একটু বসে টসে, বা ডাক্তার আছে সামনে, দেখানো সব কিছু করা যাবে, তুমি চলো ওখানে নিয়ে চলো, দুদিন ওখানে রেস্ট নিক, তারপরে যা করার করবে। তাই জন্য ওদেরকে আমি নিয়ে এলাম আবার এখানে। তো আপাতত আমরা এখন এখানে বসে আছি, আমি আর ওরা গেছে, মানে ও গেছে, আমার ননদ গেছে চান করতে, বললো যে আমি একটু স্নান করি, শাওয়ারটা খুলে ভালো করে একটু স্নান করি। তো স্নান টান করেছে, আমি এসে আগে আমি স্নান করলাম, কারণ আমার ভিডিওটা এন্ড করা হয়নি, তোমাদের সাথে শেষ করতে পারবো না কথা বলাটা, তাই জন্য চলে এলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে থেকে আবার অন্য ব্লগ, নতুন ব্লগে আবার চলে আসবো তোমাদের সামনে। আর ননদ যখন এসেছে, রান্নাটা তো ননদের ওপর দিয়েই চলবে, বুঝতেই পারছো। তো যাই হোক, ওর রান্না হেভি সুন্দর, হেভি খাবো কদিন ধরে, এটুকুনি জানি। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম।